তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি একদিন তোমার কাছ থেকে তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়া হয়, তাহলে তুমি কি করবে? ভেঙে পড়বে নাকি পুরো পৃথিবীকে দোষ দিতে শুরু করবে? নারুটো অ্যানিমের মধ্যেই এমন একজন আছে যে ছোটবেলায় শান্ত ছিল, স্বপ্ন ছিল পৃথিবীতে শান্তি আনা, কিন্তু যুদ্ধ, মৃত্যু আর বিশ্বাসঘাতকতাই তাকে বদলে দেয়। সে হলো নাগাটো, যাকে সবাই পেইন নামে চেনে। আজ আমরা দেখব নাগাটোর জীবন থেকে আমরা এমন কি শিক্ষা পাই যা বাস্তব জীবনেও আমাদের অনেক কাজে লাগতে পারে। বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা ঠিক কিরকম হতে পারে, তাই আমি তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথম শিক্ষাটা হলো, কষ্ট মানুষকে বদলে দেয়। নাগাটো জন্ম থেকেই খারাপ ছিল না, সে ছিল সাধারণ একটা ছেলে, কিন্তু যুদ্ধ তার বাবা মাকে তার চোখের সামনেই কেড়ে নেয়। এরপর বন্ধুদের সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম শুরু হয়। একের পর এক কষ্ট তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে বিশ্বাস করতে শুরু করে পৃথিবীকে বদলাতে হলে সবাইকে কষ্টের স্বাদ দিতেই হবে। বাস্তব জীবনেও অনেক মানুষ কষ্ট পেয়ে বদলে যায়, কিন্তু এখানে আমাদের শিক্ষা হলো, কষ্ট তোমাকে বদলাবে, কিন্তু সেই পরিবর্তনটা ভালো হবে নাকি খারাপ সেই সিদ্ধান্ত তোমার। 2 নাম্বার শিক্ষা হলো, প্রতিশোধ কখনো শান্তি এনে দেয় না। নাগাটো ভেবেছিল যদি সবাই ব্যথা অনুভব করে তাহলে কেউ আর যুদ্ধ করবে না, কিন্তু শেষে সে নিজেই বুঝতে পারে প্রতিশোধ শুধু নতুন প্রতিশোধের জন্ম দেয়। বাস্তব জীবনেও রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায় আরও বড় সমস্যা তৈরি করে। তাই প্রতিশোধ নয়, সমস্যার সমাধান খুঁজতে শেখায় আসল শক্তি। 3 নাম্বার শিক্ষাটা হলো, ভুল মানুষও নিজের ভুল বুঝতে পারে। নাগাটো অনেক ভুল করেছে, কিন্তু যখন নারুটোর সঙ্গে তার কথা হয় তখন প্রথমবারের মতো সে এমন একজনকে দেখে যে ঘৃণার বদলে আশা বেছে নিয়েছে। সেই মুহূর্তেই নাগাটো নিজের ভুল স্বীকার করে, সে নিজের জীবন উৎসর্গ করে বহু মানুষের জীবন ফিরিয়ে দেয়। এখান থেকে শিক্ষা হলো, ভুল করাটা শেষ নয়, নিজের ভুল বুঝে তা ঠিক করার সাহসী একজন মানুষকে বড় করে তোলে। 4 নাম্বার শিক্ষাটা হলো, সঠিক বন্ধু জীবন বদলে দেয়। নাগাটোর জীবনে ইয়াহিকো আর কোনান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তারা একসঙ্গে শান্তির স্বপ্ন দেখেছিল, কিন্তু ইয়াহিকোর মৃত্যু সবকিছুকেই বদলে দেয়। একজন ভালো বন্ধুকে হারিয়ে নাগাটো নিজের পথও হারিয়ে ফেলে। বাস্তব জীবনেও আমাদের আশেপাশের মানুষ আমাদের সিদ্ধান্তে অনেক প্রভাব ফেলে, তাই এমন বন্ধু বেছে নাও যারা তোমাকে সামনে এগোতে সাহায্য করবে। 5 নাম্বার শিক্ষাটা হলো, আশা হারানো উচিত নয়। নাগাটো অনেক আগেই আশা হারিয়ে ফেলেছিল। সে বিশ্বাস করত মানুষ কখনো বদলাবে না, কিন্তু নারুটো শেষ পর্যন্ত আশা ছাড়েনি। সেই আশাটাই নাগাটোর হৃদয়কে বদলে দেয়। বাস্তব জীবনেও যত কঠিন পরিস্থিতি আসুক, আশা হারিয়ে ফেললে সামনে এগোনো অসম্ভব হয়ে যায়। 6 নাম্বার শিক্ষাটা হলো, একজন মানুষের চিন্তা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। নাগাটোর চিন্তা ছিল ভয় দেখিয়ে শান্তি আনা, আর নারুটোর চিন্তা ছিল বোঝাপড়া আর বিশ্বাস দিয়েই শান্তি আনা। দুজনের লক্ষ্য একই ছিল, কিন্তু পথ ছিল সম্পূর্ণ আলাদা। এটা আমাদের শিখায় শুধু লক্ষ্য ভালো হলেই হবে না, সেই লক্ষ্য অর্জনের পথও সঠিক হতে হবে। লাস্ট যেই শিক্ষাটা হলো, নিজের আদর্শকে প্রশ্ন করতে শিখো। নাগাটো দীর্ঘদিন ধরে বিশ্বাস করত তার পথই একমাত্র সঠিক, কিন্তু সে নিজের বিশ্বাসকে নতুনভাবে ভাবতে রাজি হয়েছিল। এটাই একজন সত্যিকারের শক্তিশালী মানুষের পরিচয়। নাগাটো ভিলেন ছিল, কিন্তু তার গল্প শুধু একজন ভিলেনের গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যে যুদ্ধের কারণে নিজের স্বপ্ন হারিয়েছিল, ঘৃণার পথে হাঁটছিল, আবার শেষ মুহূর্তে নিজের ভুল বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তাই নাগাটো আমাদের শেখায়, কষ্টকে শক্তিতে পরিণত করো, প্রতিশোধ নয় সমাধান খোঁজো, ভুল করলেও তা স্বীকার করো, ভালো বন্ধু বেছে নাও, ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করো, আশা কখনো হারিও না, ঘৃণার চক্র ভাঙার সাহস রাখো। শেষে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, তোমার মতে নাগাটো কি সত্যি একজন ভিলেন ছিল নাকি সঠিক পথে হাঁটা একজন মানুষ? তোমার মতামত কমেন্টে জানাও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। তো আল্লাহ হাফেজ।